সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। বিপদের দিনে কজন বলো থাকে তোমার পাশে, সুদিনে তো ভাত ছেটালে কাকের দলও আসে। এক কৃষক ডাক্তার সাহেবকে বললেন, আমার ঘোড়াটির কি হয়েছে? 3 দিন যাবৎ কিছুই খাচ্ছে না, শুধু শুয়ে থাকে। ডাক্তার সাহেব বললেন, আমি ঔষধ দিয়ে দিচ্ছি, 7 দিন পর দেখব। 7 দিন পর ডাক্তার সাহেব এসে ঘোড়াকে ইঞ্জেকশন দিয়ে বললেন, মনে হচ্ছে জটিল সংক্রমণ রোগে আক্রান্ত, 3 দিন পর খবর দিবেন। 3 দিন পর কৃষক ডাক্তার সাহেবকে বললেন, ঘোড়াটি আরও দুর্বল হয়ে যাচ্ছে, কি করা যায়? ডাক্তার সাহেব বললেন, যা মনে হচ্ছে এর কোনো চিকিৎসা নেই, হয়তো এই রোগটি আপনার পাড়ার পশুগুলোতে ছড়িয়ে যাবে, আপনি এটা মেরে ফেলে মাটি চাপা দিয়ে দেন। কৃষক বলল, সেটাই মনে হয় ভালো হবে। ঘোড়াটির ঘনিষ্ঠ বন্ধু ছিল ছাগল। ছাগল সব শুনে রাতের বেলা ঘোড়াকে বলল, বন্ধু তুমি উঠে দাঁড়াও, মালিক না হলে তোমাকে মেরে ফেলে মাটি চাপা দিয়ে দিবে। অসুস্থ ঘোড়া বলল, বন্ধু তুমি আমাকে উঠে দাঁড়ানোর জন্য সাহায্য করো। ছাগল সারা রাত ঘোড়াটিকে সেবা করলো। ভোর হতেই ঘোড়া উঠে দাঁড়িয়ে নাচতে লাগলো। ছাগলটি আনন্দে আত্মহারা হয়ে গেল। সকালবেলা ঘোড়াটিকে নাচতে দেখে মালিক চিৎকার দিয়ে বলল, এই কে, কোথায় আছিস? আমার ঘোড়াটা সুস্থ হয়ে নাচছে, সন্ধ্যায় পার্টি, সবাইকে নিমন্ত্রণ কর। ছাগলটাকে এখনই জবাই দে। শিক্ষণীয় বিষয় হলো, ভালো কাজের মধ্যে সবচাইতে বড় উপকার করার পর যত তাড়াতাড়ি পারেন ওই উপকার গ্রহণকারীর সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দূরে কোথাও সরে যান, তা না হলে আপনার পরিণতি এই ছাগলের মতোই হবে। নারীর ভালোবাসা বুঝতে হলে যেতে হয় গভীরে, পুরুষের ভালোবাসা বুঝতে হলে যেতে হয় শরীরে। রব যখন কাউকে খুব করে চান, তখন সেই বান্দাকে সব দিক থেকে প্রচণ্ড একা করে দেন, যেন সে তার রবকে খুঁজে পায় আর তার রবের ভালোবাসার দিকে ফিরে আসে। দূরের মানুষ তো দূরেই রয়, পর তো কাছের মানুষই হয়। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। নতুন হলে যত্ন বাড়ে, পুরাতন হলে অবহেলা বাড়ে। অন্যকে কাঁদিয়ে কিছু মানুষ নিজেই কেঁদে ফেলে। এমন কিছু কথা আছে যা মনে পড়লে মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন, তখনই মন খারাপ হয়ে যায়। কিছু নারী তার যৌবনকালে কারো বউ হয়ে এসে আলাদা থাকার জন্য আন্দোলন করে, আবার সেই নারীই কয়েক বছর পর শাশুড়ি হয়ে একসাথে থাকার জন্য অনুরোধ করে। সে ভুলে যায় তার সন্তান ছোটবেলা থেকে মায়ের পথ অনুসরণ করেছে। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। শান্তিতে ঘুমানো আর সুখে জীবন কাটানোর প্রধান সিঁড়ি সৎকর্ম। কিছু লোক আমাদের কদর এই জন্য করে না, কারণ আমরা তাদের হাবে ভাবে এটা বুঝিয়ে দিই যে তাদের ছাড়া আমাদের চলবে না। 4 কদম চোরের থেকে, 14 কদম নেশাখোরের থেকে আর 40 কদম হারামখোরের থেকে দূরে থাকুন। তুমি না তো অতীতে যেতে পারবে, না তো যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারবে, কিন্তু এখন যেখানে আছো সেখান থেকে শুরু করে তুমি তোমার আগামীকালটাকে অবশ্যই বদলাতে পারবে। পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই, দুজনের মাঝখানে তৃতীয় কেউ যদি এসে যায় তাহলে গ্রহণ লেগেই যায়। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। আলস্য এমন এক সুখ যার পরিণাম শুধু দুঃখ। এখন আর কারো কসম দেওয়া কথাও বিশ্বাস করি না, কারণ বাস্তবতা শিখে গেছি। আমরা বড় হয়ে মানুষ চিনি না, আমরা মানুষ চিনতে চিনতে বড় হই। লাইফে এমন কিছু আসে যে আপনি নির্দোষ, তবুও সব কিছু আপনার বিরুদ্ধেই যাবে। সত্যিকারের জ্ঞানী হওয়ার প্রক্রিয়াটি শুরু হয় তখনই যখন আপনি জানবেন যে আপনি কিছুই জানেন না। মানুষ যদি একবার বুঝে যায় যে আপনি স্যাক্রিফাইস করতে জানেন, সে যেই হোক
মা বাবা ভাই বোন বন্ধু যেই, তখন তারা সব সময় এক্সপেক্ট করবে যে আপনি স্যাক্রিফাইসটা করুন, কারণ আপনি এই কাজটাতে অভিজ্ঞ। আর হিউম্যান নেচার সবসময় অভিজ্ঞ লোককেই খোঁজে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান, গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষদের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। সবাই কিন্তু সফলতা যোগ্যতা এসবকে ভালোবাসে না, কিছু ভালোবাসা মন থেকেও আসে, কিছু মানুষ শুধুমাত্র একজনকেই ভালোবাসে।